আমি গরু পালন করি খামার আকারে আপনার 2017 সাল থেকে। প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? প্রথম আমি একটা গাভী ক্রয় করছিলাম, একটা থেকে শুরু করছি। কি জাতের গরু দিয়ে শুরু করেছিলেন? আমি হলস্টেইন ফিজিয়ান গাভী দিয়ে শুরু করছিলাম। এখনো তো আপনার খামারে হলস্টাইন ফ্রিজিয়ান দেখতে পেলাম। জি, এখনো হলস্টেইন ফিজিয়ান গাভী আছে। তো আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি হলস্টেইন ফিজিয়ান গাভীগুলোই পালন করি। কারণ এগুলো অধিক দুধের গাভী তো। তো যেহেতু আমার জায়গা কম, আমার এখানে অধিক গরু রাখতে পারবো না, সেই জন্য অল্প গরু রাখি, ভালো মানের, আপনার যেগুলো বেশি দুধ দেয় সেগুলো। আপনার এখানে আমরা মোট 5টি গরু দেখতে পাচ্ছি, ছোট বড় মিলে। জি। তো 3টি গরু দেখতে পেলাম গাবি। জি, দুধ কেমন হয় এইসব গরুতে? আসলে এগুলো দুধ আপনার 15 থেকে আপনার 25-30 পর্যন্ত হয়। কি খাবার দিচ্ছেন? এগুলোকে আমি কাঁচা ঘাস আর দানাদার। কাঁচা ঘাস সাথে দানাদার খাদ্য দানাদার, দিচ্ছেন। জি। আপনার এখানে খরচ কেমন হয়? আসলেও গরু পালন করলে বর্তমান যুগে যে দানাদারের খাদ্যর যে দাম, গরু পালন করলে মোটামুটি ভালোই খরচ হয়। তো সেই খরচ কমিয়ে আনতে হলে আপনাকে ঘাস চাষ করতে হবে। ঘাসের কোনো বিকল্প নেই। আপনি যদি ঘাস পর্যাপ্ত পরিমাণ থাকে, তাহলে খরচটা অনেকটা কমে আসে। আমি যতটুকু জানতে পারলাম আপনি চাকরি করেন। জি। চাকরির পাশাপাশি কি এই গরু পালন করা সম্ভব? আসলেও যার চেষ্টা আছে তার দ্বারা সবই সম্ভব। মূলত আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। যদি ইচ্ছা শক্তি থাকে অবশ্যই সম্ভব। আপনার কখনো কি লস হয়েছে? আসলে ব্যবসা হচ্ছে একটা পবিত্র জিনিস, হালাল জিনিস। এটা হালাল ব্যবসার ভিতরে লাভ লস থাকবেই। তো এগুলো মিলিয়ে আপনার সামনে এগিয়ে যেতে হবে। অনেকেই তো বলে থাকে গরু পালনে লস লস। সত্যি কি লসই হয় না লাভ আছে এখানে? আসলেও না বুঝে খামার করলে আপনার লস হয়, আর জেনে বুঝে করলে কখনোই লস হয় না। তো আমি যখন শুরু করছিলাম, আমি না বুঝে কিন্তু শুরু করছিলাম। তো সেই মুহূর্তে কিন্তু আমি মোটামুটি ভালো একটা লসের সম্মুখীন হই। তারপরে আস্তে আস্তে জেনে বুঝে এখন পর্যন্ত টিকে আছি, ইনশাল্লাহ এখন আর লস হয় না, মোটামুটি লাভই হয়। নতুন অবস্থায় খামার করতে চাইলে তার করণীয়টা কি? আসলে খামার শুরু করার আগে আপনার একটা জিনিস ক্যালকুলেশন করে নিতে হবে যে আপনি যে অঞ্চলে খামারটা করতেছেন সেই অঞ্চলে আপনার কোনটার চাহিদা বেশি। আপনার যদি দুধের চাহিদা বেশি থাকে তাহলে আপনি ডেইরি খামার করবেন, আর যদি মাংসের চাহিদা বেশি থাকে তাহলে আপনি মোটা তাজাকরণ করবেন। কারণ আপনি এমন একটা জায়গায় আপনার দুধের গাভী উঠালেন, ডেইরি খামার করলেন, সেখানে আপনার দুধ বিক্রি করার মতন জায়গা নেই, তাহলে আপনি সেখানে কিন্তু লসের সম্মুখীন হতে হবে। এমন এক জায়গায় আপনার মোটা তাজাকরণ খামার করছেন, সেখানে আপনার মাংসের চাহিদা কম, সেক্ষেত্রেও কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তাই আপনার আগে দেখতে হবে আপনি যেই স্থানটাতে আপনি খামারটা করতে চাচ্ছেন সেখানে যদি দুধের চাহিদা বেশি থাকে তাহলে দুধের গাভী লালন পালন করবেন, আর যদি মাংসের চাহিদাটা বেশি থাকে তাহলে আপনার মোটা তাজাকরণটা করবেন, তাহলেই আপনার খামার করে লাভবান হতে পারবেন। আপনি যেহেতু ঘাস চাষ করেন অনেক বছর যাবত, এই ঘাস খাওয়ায় কি গরু 3 থেকে 4 মাস মোটা তাজাকরণ করে বিক্রি করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনার ঘাসের পাশাপাশি আপনার কিছু দানাদার লাগবে। কারণ যদি আপনি শুধু এক ঘাস খাওয়ান তাহলেও আপনার মোটা তাজা হবে। যদি পাশাপাশি কিছু দানাদার দেন তাহলে একটু দ্রুত গতিতে হবে। তো যেহেতু আপনার 3 থেকে 4 মাসের প্রজেক্ট, তাহলে আপনার যত তাড়াতাড়ি এটাতে আপনার মাংস লাগানো জায়গায়, সেজন্য আপনার ঘাসের পাশাপাশি কিছু দানাদার দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা গরু পালন করুন। গরু পালনে লস নেই, লাভ হয়। আমার সাথে যিনি বসে আছেন তিনি অভিজ্ঞ একজন খামারি, অনেক বছর যাবৎ গরু পালন করেন। চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন সুন্দর একটি গরুর খামার, হলিস্টান ফ্রিজিয়ান গরু। গরু পালন করে অনেকেই লাভবান হয়েছে, আপনার দ্বারাতে সম্ভব। একটু চেষ্টা করুন, গরুর জন্য ঘাস এবং খড় ব্যবস্থা করুন, আর আপনি নিজে খামারের সময় দেবেন। সেক্ষেত্রে অল্প সময়ে আপনি অতি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় ভাই, আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি। অনেকেই অনেক ধরনের গরু পালন করে, তো আপনি বেছে নিয়েছেন হলিস্টান ফ্রিজিয়ান গরু। আবার অনেকে ষাঁড় বা বকনা গরু পালন করে। সবচেয়ে আপনার জানা মতে কোন ধরনের গরুটি ভালো বেশি? আসলেও হলিস্টিয়ান ফিজিয়ান গরুগুলো হচ্ছে আপনার অতি দ্রুত গতিতে এগুলো বড় হয় যদি আপনার ষাঁড় গরু পালেন, গায়ে মাংস বেশি ধরে।
আর দুধ উৎপাদনশীল যেই গরুগুলো আছে সর্বোচ্চ আপনার দুধ দিয়ে থাকে হলিস্টিন ফিজিয়ান। তো সেই জন্য আমি হলিস্টিন ফিজিয়ান গরুগুলো লালন পালন করি। দুধ বিক্রি করে কি খরচ মেটানো সম্ভব হয়? অবশ্যই হবে, কারণ আপনার এমন দুধের গাভী কিনতে হবে যেটা 15+ থাকবে। 15-র নিচে হলে কিন্তু সেটা আপনার আপনার খাদ্য খরচ আপনার টোটালি চলবে না। যেগুলো 15+ আছে সেগুলো দিয়ে আপনার খামারের খাদ্য খরচ বা এ টু জেড আপনার যে খরচগুলো আছে সেগুলো কিন্তু আপনি অনায়াসে বহন করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারাও দু একটি গরু পালন করুন প্রথম অবস্থায় পরীক্ষামূলকভাবে। একটা সময় আপনিও একজন আদর্শ সফল খামারি হতে পারবেন। অল্প থেকেই শুরু করুন, আপনার ভবিষ্যৎ ভালো হবে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্তই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।